চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? আমরা সাফ জানিয়ে দিচ্ছি, এখন থেকে আধিপত্যবাদের ছায়াচ্ছিন্ন বাংলাদেশে রাখা হবে না। রাজশাহী বিভাগের সংখ্যার হিসাব বলছে শক্তির ভাষা। ৩৯টি সংসদীয় আসনের এই বিভাগে নির্বাচনী সমীকরণ ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। প্রাথমিক সমীকরণে বিএনপি এগিয়ে আছে ২৬টি আসনে, আর জামাত ইসলামীর সম্ভাবনা ৩টিতে। ৮টি আসনে সমানে সমান লড়াই হবে বিএনপি ও জামাত জোটের মধ্যে। একটি আসনে বিএনপির মুখোমুখি স্বতন্ত্র প্রার্থী এবং আরেকটি আসনে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। রাজশাহী এক আসনে নির্বাচনকে ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে। বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসন, 1 কোটে পারফেকশন। দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট ব্যাংক এবার কার দিকে যাবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির মোহাম্মদ শরীফ উদ্দিনের সঙ্গে জামাতের প্রার্থী মুজিবুর রহমানের। রাজশাহী ২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, জামাত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সহ ৬ জন প্রার্থী মাঠে রয়েছেন। আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত পাওয়া মিজানুর রহমান মিনুর প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের প্রার্থী ডাক্তার জাহাঙ্গীরের সঙ্গে। তবে ভোটের মাঠে মিনু সুবিধাজনক অবস্থানেই আছেন। রাজশাহী ৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামাতের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি জামাত ছাড়া বাকিদের তেমন কোনো প্রচার চোখে পড়ছে না, তাই বিএনপির প্রার্থী মিলনের সঙ্গে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে জামাতের প্রার্থী আজাদের। রাজশাহী ৪ আসনে বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া ও জামাতের ডাক্তার আব্দুল বারী সর্দারের পাশাপাশি আরও ২ জন প্রার্থী রয়েছে। বিএনপির জিয়াউর রহমান জিয়া ও জামাতের ডাক্তার বারী দুজনই নতুন মুখ, তবে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি বেশ এগিয়ে আছে। রাজশাহী ৫ আসনে বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও জামাতের মঞ্জুর রহমান সহ ৬ জন প্রার্থী মাঠে রয়েছেন। বিএনপির নজরুল ইসলাম পুরনো মুখ, তাকে ছাড় না দিতে আরও ২ বিএনপি নেতা খায়রুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম বিদ্রোহী প্রার্থী হয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর মধ্যেই। ছেলেপক্ষ কালিয়ে আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মালসন। রাজশাহী ৬ আসনে বিএনপির আবু সাইদ চাঁদ ও জামাতের মোহাম্মদ নাজমুল হকের পাশাপাশি আরও ২ জন প্রার্থী রয়েছে। তৃণমূলের তুমুল জনপ্রিয় নেতা আবু সাইদ চাঁদ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না জামাতের নতুন মুখ নাজমুল হক। নাটোর ১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল, বিএনপির বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপু ও জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচনের মাঠে রয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি বনাম বিদ্রোহী প্রার্থী। নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী। সাধারণ ভোটাররা বলছেন এই আসনটিতে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে দুলুর। নাটোর ৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী উদার মাহমুদ। দুজনেই ভোটের মাঠে শক্ত অবস্থান নিয়েছেন। এছাড়া ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী SM জার্জিস কাদের বাবুও রয়েছেন। নাটোর ৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ও জামাতের প্রার্থী আব্দুল হাকিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, তবে কিছুটা এগিয়ে আছে বিএনপির প্রার্থী। বগুড়া ১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম এবং জামাতের প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিএনপি সাংগঠনিকভাবে বগুড়াতে শক্ত অবস্থানে থাকলেও ছাড় দিবে না জামাত ইসলাম। বগুড়া ২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ও জামাতের প্রার্থী মাওলানা সাদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, তবে লড়াইয়ে মাহমুদুর রহমান মান্নাও প্রভাব ফেলতে পারেন। বগুড়া ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুহিত তালুকদারের সঙ্গে জামাত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের লড়াই হবে, তবে এই আসনে জামাত ইসলাম সুবিধাজনক অবস্থানে আছে। বগুড়া ৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেনের সঙ্গে জামাতের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজের প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে এখানে জামাতের অবস্থা বেশ নড়বড়ে। বগুড়া ৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এবং জামাতের প্রার্থী দবিবুর রহমান
প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটারদের মধ্যে আওয়ামী ঘরানা ভোট এখানে বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে। বগুড়া ৬ ভিআইপি আসন। এখানে বিএনপির প্রার্থী তারেক রহমান। অতীতে এই আসনে খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এবার তারেক রহমানকে বিজয়ী করতে বিএনপির নেতাকর্মীরা সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বগুড়া ৭ জিয়াউর রহমানের জন্মভূমি হিসেবে পরিচিত। এই আসনটি বিএনপির দুর্গ। এখানে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টন এবং জামাতের প্রার্থী গোলাম রাব্বানী। এখানে আওয়ামী লীগের ভোট বেশ ভূমিকা রাখতে পারে, এমনটাই বলছেন স্থানীয় ভোটাররা। নওগাঁ ১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ও জামাতের প্রার্থী মাহবুবুল আলম। এছাড়া এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য সালেক চৌধুরীও। এই আসনটিতে ত্রিমুখী লড়াই হবে। নওগাঁ ২ আসনে বিএনপির প্রার্থী শামসুজ্জোহা খান, জামাতের প্রার্থী এনামুল হক ও এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম। এখানে বিএনপি ও জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। নওগাঁ ৩ আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল, জামাতের প্রার্থী মাহফুজুর রহমান এবং বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদের ছেলে আরেফিন সিদ্দিকী পারভেজ। এখানে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। নওগাঁ ৪ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপু, জামাতের প্রার্থী আব্দুর রাকিব লড়ছেন। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নওগাঁ ৫ আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জামাতের প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম। দুজনের মধ্যে তুমুল লড়াই হবে বলে মাঠ জরিপে উঠে এসেছে। নওগাঁ ৬ আসনে বিএনপির প্রার্থীর বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন দলের স্বতন্ত্র প্রার্থী। বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির মোটরসাইকেল প্রতীকে লড়ছেন। মাঠে শক্তিশালী জামাতের প্রার্থী কবিরুল ইসলাম। সিরাজগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামাতে ইসলামীর মাওলানা শাহিনুর আলমের মাঝে লড়াই হবে। তবে এই আসনটিতে বিএনপি বেশ এগিয়ে আছে। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে লড়বেন জামাতের প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিএনপির প্রার্থীর চেয়ে অনেক পিছিয়ে আছে জামাতের প্রার্থী। সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী আইনুল হকের সঙ্গে লড়ছেন জামাত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুর রউফ সরকার। প্রতিদ্বন্দ্বিতায় নেই জামাত জোটের এই প্রার্থী। সিরাজগঞ্জ ৪ আসনে বিএনপির প্রার্থী এম আকবর আলীর সঙ্গে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে জামাত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের। দ্বিমুখী লড়াই জমবে এখানে। সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে তুমুল লড়াই হবে জামাত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী আলমের। সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার এম মুহিতের সঙ্গে লড়বেন জামাত জোটের এনসিপির প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ। তবে বিএনপিকেই এগিয়ে রাখছেন এখানকার ভোটাররা। পাবনা ১ আসনে জামাত প্রার্থী সাবেক আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমানের সঙ্গে বিএনপির প্রার্থী শামসুর রহমানের তীব্র লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাবনা ২ আসনে বিএনপির প্রার্থী কে এম সেলিম রেজা হাবিবের সঙ্গে জামাত প্রার্থী কে এম হেসাবুদ্দিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে ভোটের মাঠে বিএনপি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। পাবনা ৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও বিএনপির প্রার্থী মোহাম্মদ হাসান জাফির তুহিনের সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের হাড্ডাহাড্ডি লড়াই হবে। পাবনা ৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সঙ্গে জামাত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের তীব্র লড়াই হবে। এখানে জাকারিয়া পিন্টু বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন। পাবনা ৫ আসনে বিএনপির প্রার্থী শিমুল বিশ্বাসের সঙ্গে জামাত প্রার্থী মাওলানা ইকবাল হোসাইনের তুমুল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। জয়পুরহাট ১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান ও জামাতের ফজলুর রহমান সাইদের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে বিএনপি এই আসনে কিছুটা এগিয়ে আছে। জয়পুরহাট ২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল বারীর সঙ্গে জামাত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজের তুমুল লড়াই হবে। তবে বিএনপি কিছুটা এগিয়ে। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়ার সঙ্গে
জামাত প্রার্থী কেরামত আলীর তীব্র লড়াই হবে, তবে কে বিজয়ী হবে এ আসনে বলা মুশকিল। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম ও জামাতের প্রার্থী ডাক্তার মিজানুর রহমানের মধ্যে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে আসনটিতে বিএনপির প্রার্থী সুবিধাজনক অবস্থানে আছে। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ, জামাত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, দুজনের মাঝে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেছে, তবে মাঠে বুলবুল কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। সংখ্যার ভার ও প্রতিযোগিতার ধরন 2 মিলিয়েই ইঙ্গিত দিচ্ছে রাজশাহী বিভাগে নির্বাচনী দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি, তবে ছাড় দিবে না বাংলাদেশ জামাত ইসলামী। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।